একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 4 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? দেখো, আমরা দৈর্ঘ্য যদি ধরে নিই x সেন্টিমিটার আর প্রস্থ যদি ধরি y সেন্টিমিটার, তাহলে কি বলেছে, x আর y এর মধ্যে অন্তর হবে 4 সেন্টিমিটার। তাহলে এটা লিখতে পারি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। আবার ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার, তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু 192। দেখো, এটাকে আমরা সমাধান করে এক্স ওয়াই বের করতে পারি, কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ যখন করি কিভাবে করি, যে দুটো সংখ্যার গুণফল 192 আর সেখানে দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল বের করি। এখানে দুটো সংখ্যার গুণফল 192 এবং দুটো সংখ্যার বিয়োগফল 4 হবে। এরকম সংখ্যা দুটো আমাকে বের করতে হবে। সেটা যদি বের করতে পারি তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। এক্স ওয়াই কত কত গুণ করলে 192 হবে? এখানে 16 আর 12 এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি, দেখো 192 হবে। আর 16 আর 12-র অন্তর 4 হচ্ছে, তার মানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 16 এবং প্রস্থ হয়ে যাচ্ছে 12। তাহলে পরিসীমা কত হবে না 2 ইন্টু 16 প্লাস 12, দ্যাট ইজ 16 12 28 2 56 সেন্টিমিটার। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এভাবে যদি কেউ এটা কিভাবে হচ্ছে 16 12 কোথা থেকে আসছে বুঝতে না পারো, দেখো 192কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, যেটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা করি। দেখো, অন্তর যেহেতু 4 আছে, আমি প্রথমে 4 দিয়ে কেটে যাচ্ছি। 4 4 16, 3 2 8, আবার 4 দিয়ে কাটছি। 4 12 4 3 4 4 4 3, 4 4 16, 4 3 12, সেভাবেও করতে পারো। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে কোন দুটো সংখ্যা বিয়োগ করলে 4 হবে এবং গুণ করলে 192 হবে। আবার অপশান থেকে দেখো, 50 সেন্টিমিটার যদি পরিসীমা হয় তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে? এর অর্ধেক, পরিসীমার অর্ধেক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 25 হয়ে যাচ্ছে। এবারে 25 যদি দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় আর দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর যদি 4 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? 25 প্লাস 4/2 মানে 29/2, আর প্রস্থ হয়ে যাবে 25 মাইনাস 4 21/2। এখানে দেখো 25/2 29/2 আর 21/2, সেটা গুণ করলে ভগ্নাংশে আসছে, এখানে কিন্তু ভগ্নাংশে নেই। সিমিলারলি 62কেও অর্ধেক করলে 31 হচ্ছে, তার সাথে যদি 4 যোগ করি, মানে বিজোড় এসে গেলে তার সাথে আমি 4 যোগ করে 2 ভাগ করলে আমরা কি পাচ্ছি? নিচে 2 থেকে যাচ্ছে, মানে ভগ্নাংশে এসে যাচ্ছে, তাহলে ওগুলো হবে না। 60কে যদি 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 30, তাহলে 30 প্লাস 4/2 দ্যাট ইজ 17, মানে দৈর্ঘ্য 17 হয়ে যাচ্ছে আর প্রস্থ হয়ে যাবে 13, কিন্তু 17 আর 13 গুণ করলে 192 হচ্ছে না। এভাবেও অপশান টেস্ট করে করতে পারি। 56-র ক্ষেত্রে দেখো, 56কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 28, তাহলে 28 প্লাস 4/2 দ্যাট ইজ 32/2 16, একটা 16 হলে আর একটা 12, 16 আর 12 গুণ করলে 192। এভাবেও করতে পারি। তবে সব থেকে ইজি হবে গুণফল 192 আর বিয়োগফল 4 হচ্ছে কিভাবে, ওইটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি অঙ্ক করে নিতে পারবে। এরপরে দেখো, হোমওয়ার্ক একটা দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? অপশান দেওয়া আছে, হোমওয়ার্কগুলো বাড়িতে করবে। নেক্সট কি বলেছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার, পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 23, আর পরিসীমা 206, আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই পাবো। এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে না পরিসীমার অর্ধেক, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু পরিসীমার অর্ধেক। 206কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 103। এই দুটোকে সমাধান করলে কি করে এক্স পাবো আর ওয়াই পাবো? দুটোকে যোগ করে দিলে 2x ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 103 প্লাস 23 126, তাহলে x ইকুয়ালস টু 126/2 দ্যাট ইজ 63, আর y ইকুয়ালস টু হয়ে যাবে, এটার থেকে এটা বিয়োগ করো 103 মাইনাস 23 80/2 দ্যাট ইজ
40 হয়ে যাবে ওয়াই। তাহলে দৈর্ঘ্য পেলাম 63, প্রস্থ পেলাম 40। কী চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এই দুটো গুণ করে দিলে 63 গুণিত 4 252, 0 2520 হয়ে যাবে অ্যান্সার। অপশান বি ইজ দ্য অ্যান্সার। হোমওয়ার্ক নাম্বার 2 দেখো, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 মিটার ও পরিসীমা 110 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 50 সেন্টিমিটার হলে প্রস্থ কত সেন্টিমিটার? ক্ষেত্রফল দেওয়া আছে 150, পরিসীমা দেওয়া আছে শুধু 50। আচ্ছা, আমি এখানেও এক্স ওয়াই ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 150, আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাবে? পরিসীমার অর্ধেক, তার মানে 50/2 25। তাহলে কোন দুটো সংখ্যা যোগ করলে 25 হবে এবং গুণ করলে 150 হবে? 15 আর 10 যোগ করলে হয়ে যাচ্ছে 25 এবং গুণ করলে হচ্ছে 150। তাহলে দৈর্ঘ্য সবসময় প্রস্থের থেকে বেশি হয়। আগের দিনের একটা শুরুতে যে কোশ্চেনগুলো ছিল বেশিরভাগগুলো এই অপশানগুলো উল্টো উল্টো করে রেখেছিল, তা যেভাবে দেওয়া ছিল ওইটাই করা হয়েছে। কিন্তু জেনারেলি দৈর্ঘ্য প্রস্থের থেকে বেশি হয়, সেই জন্য আমাকে এখানে প্রস্থ চেয়েছে, প্রস্থ হবে 10, দৈর্ঘ্য হবে 15। প্রস্থ চেয়েছে, প্রস্থ 10, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, হোমওয়ার্ক নাম্বার 3, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 180 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 54 সেন্টিমিটার হলে প্রস্থ কত সেন্টিমিটার হবে? নেক্সট দেখো, একটি আয়তকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার। বাগানটির দৈর্ঘ্য কত? পরিসীমা দেওয়া আছে 24 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 32 বর্গমিটার। তাহলে একই ধরনের অঙ্ক, এক্স ওয়াই দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যাচ্ছে 32, আর পরিসীমা দেওয়া আছে 24। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু হয়ে যাবে পরিসীমার অর্ধেক, দ্যাট ইজ 24/2 12। এবারে কোন দুটো সংখ্যা যোগ করলে 12 হচ্ছে, গুণ করলে 32 হচ্ছে? 8 আর 4। তাহলে 8 আর 4 যোগ করলে 12 হচ্ছে, 8 4 গুণ করলে 32 হচ্ছে। আমার কি চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য অবশ্যই বড়টা হবে, 8 মিটার দৈর্ঘ্য, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এর হোমওয়ার্কটা দেখো, একটি আয়তাকার বাগানের পরিসীমা 22 মিটার এবং ক্ষেত্রফল 30 বর্গমিটার। বাগানটির দৈর্ঘ্য কত? নেক্সট দেখো, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো, এই টাইপের কোশ্চেন থাকলে শুরুতে একটু এঁকে নিয়ে করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর পরীক্ষার হলে কীভাবে করবে সেটাও দেখাচ্ছি। কি বলেছে? 24 মিটার দীর্ঘটা হচ্ছে 24 মিটার এবং চওড়া হচ্ছে 16 মিটার। বলছে ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা থাকবে, মানে প্রত্যেকটা সাইডে 2 মিটার করে। তাহলে ভেতরের দিকে দৈর্ঘ্য কত হবে? 24 থেকে এদিকেও 2 বাদে যাচ্ছে, এদিকেও 2 বাদে যাচ্ছে, মানে 2 2 4 বাদে যাচ্ছে, 24 - 4 হয়ে যাচ্ছে 20, এটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। আর প্রস্থ 16 থেকে এদিকে 2 এদিকে 2 বাদ গেলে 16 - 4, দ্যাট ইজ 12। তাহলে এই ভেতরের রেক্টেঙ্গেলটার ক্ষেত্রফল কত? 20 গুণিত 12, আর বাইরের রেক্টেঙ্গেলটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 24 গুণিত 16। তাহলে এই বাইরেরটার থেকে ভেতরটা বাদ দিয়ে দিলে আমরা এই রাস্তাটা পেয়ে যাব, দ্যাট ইজ 24 গুণিত 16 - 20 গুণিত 12। 24 গুণিত 16 কত হয়েছে? 16 320, 16 4 64, 384 - 240, দ্যাট ইজ 144। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। পরীক্ষার হলে যদি ছবি না এঁকেও করা যাবে। কিভাবে করা যাবে? না, যেহেতু 2 মিটার করে ছাড়া হয়েছে প্রত্যেকবারে, তাহলে 24 গুণিত 16 করে নিলাম, -2 এর ডবল, 2 আছে মানে এর ডবল কত হচ্ছে? 4। যেহেতু দুদিকেই 2 2, মানে 2 + 2, সেভাবেও করতে পারো। তাহলে 24 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে? 20, মানে এর ডবল বাদ দিচ্ছি। আবার 16 থেকেও এর ডবল বাদ দিয়ে দেবো, তাহলে 16 থেকে ডবল বাদ গেলে কত হচ্ছে? 4 বাদ গেলে 12। এটাই এখানে এসে গেছে। তাহলে এটাকে সলভ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এর হোমওয়ার্কটা দেখো, 10 মিটার দীর্ঘ এবং 8 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? নেক্সট দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে, আগেরটা ভেতরে ছিল, এখানে বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? এখানে
ছবিটা এখানেও দেখে নাও একটু। এখানে 12 মিটার দীর্ঘ, 8 মিটার চওড়া, আর বাইরের দিকে 3 মিটার চওড়া করে রাস্তাটা রয়েছে। তাহলে বাইরের এইটার দৈর্ঘ্য কত হবে? এদিকে 12 ছিল, মানে এদিকে 3 জুড়েছে, এদিকে 3, মানে 3 3 6 জুড়েছে, তাহলে টোটালটা 18 হয়ে যাচ্ছে। আর এদিকে দৈর্ঘ্য প্রস্থ কত হবে? এখানে 3 জুড়েছি, এখানে 3, মানে 8 + 3 + 3, মানে 8 + 6 14। তাহলে বাইরেটা হয়ে যাচ্ছে 18 × 14, আর ভেতরেরটা হয়ে যাচ্ছে 12 × 8। তাহলে 18 × 14 - 12 × 8 করে দিলেই পেয়ে যাব। তাহলে 18 14 কত হচ্ছে? 180 72, 252 - 96, দ্যাট ইজ 156। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। হোমওয়ার্ক নাম্বার 6, 15 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? নেক্সট দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে, জাস্ট এই 18কে 2 দিয়ে ভাগ করে দেবো। কেন করব না, 18 আমার যাই থাক, আগে যত বড়ই থাক না কেন, আমার কি হয়েছে না 2 মিটার বৃদ্ধি পেয়েছে। কিটা? দৈর্ঘ্যটা। আচ্ছা, এখানে উল্টো দিকে করে দিলাম। যাই হোক, যেটাই আমার ধরো আগে এটা ছিল, এবারে দৈর্ঘ্যটা 2 মিটার বাড়ছে। দৈর্ঘ্য 2 মিটার বাড়ছে মানে এইভাবে বাড়ছে। তো এইটা বাড়ার জন্য এই ক্ষেত্রফলটা হচ্ছে 18 বর্গমিটার। তাহলে এইটার প্রস্থটা কত? 18কে শুধু 2 দিয়ে ভাগ করে দিলে, এই দৈর্ঘ্যটা তো 2, তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে প্রস্থ পেয়ে যাব। প্রস্থটা তো আমার সেম ছিল। তাহলে এই টাইপের যখন কোশ্চেন থাকবে, যত বাড়ছে তাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে প্রস্থ পেয়ে যাব, যে দৈর্ঘ্য যতটা বেড়েছে। তাহলে 18/2 9 মিটার। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। প্রস্থ চাইলেও সেই একই জিনিস হবে। তাহলে এর হোমওয়ার্কটা দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 5 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 60 বর্গমিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত? হোমওয়ার্কগুলো বাড়িতে করবে, কমেন্ট করো না করো, হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করবে।